अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। उत्तर दाओ, এখানে কি করতে এসেছিলে? উত্তর দাও। আমি তো রিপোর্ট বানাতে এসেছিলাম। কি? ওই আমি বলতে চাইছি যে ওই আমার দিদির বিয়ে হবে না এই বাড়িতে, তো খোঁজ খবর তো একটু নিতেই হয়। হ্যাঁ, যে বাড়ি কতটা বড়, ওইখানে ঘুরে বেড়াবে তার জায়গা আছে কিনা, বাড়িটা কোন সিমেন্ট দিয়ে তৈরি, হ্যাঁ ব্যাস এইসবই। কি বলুন তো, মেয়ের বিয়ে দিচ্ছি তো এইটুকু খোঁজ খবর তো রাখতেই হয় ছোট বাবু। হ্যাঁ, এই রাজবিলাস এই রাজবাড়ির একটা অংশ ঠিকই, কিন্তু এই বাড়ির কোনো অংশ নয়। আর বাবলির এখানে আসা তো দূরের কথা, ওর ছায়াও আমি রাজবিলাসে কোনোদিনও পড়তে দেব না। কেন? বেশ সুন্দরই তো, আবার এই প্রাসাদের থেকেও বেশ সুন্দর। একবার একটা কথা বললে বুঝতে পারো না তুমি? এবার আপনি এভাবে বললে মনে প্রশ্ন তো জাগবেই, তাই না? এরকম নয় তো যে ওখানে কোনো ডাইনি আছে? হ্যাঁ, রাতে আসে নাকি এরকম চুম চুম করে? সরি সরি, হর হর মহাদেব। জানেন, আমার তো মনে হয় যে এখানে কোনো ভূত। একদম চুপ। তোমার এই বকবক শুনতে থাকলে না ওইদিকে ওই অনুষ্ঠানটাও শেষ হয়ে যাবে আর আমি এখানেই দাঁড়িয়ে থাকবো। আগে ভাবতাম একটু মাথা খারাপ, এখন দেখছি পুরোটাই গেছে। এটা তো রামসীতার জুড়িমা, 36টার মধ্যে 36টাই মিলেছে। এটা তো হওয়ারই ছিল। ছোটখাটো বিড়ম্বনা লেগে থাকবে, বিয়ের সময় কোনো গন্ডগোলও হতে পারে, কিন্তু মা সব ঠিক হয়ে যাবে। ধর্মা, অভিনন্দন, তোর মেয়ের ভাগ্য খুলে গেল। হ্যাঁ মা, এই শম্ভু কোথায় গেল? যা, শম্ভুকে গিয়ে বল যে আমি ওকে ডেকেছি, যা ডেকে নিয়ে আয় ওকে। আমাকেই যেতে হবে। উনিও কিছু না বলেই চলে গেলেন। এবারে এই রাস বিলাসের খবরটা জানবো কার কাছ থেকে? হর হর মহাদেব। আমার লকেট! দাদা, আমাকে উপরে যেতে হবে। আরে পাগল হয়ে গেছো নাকি? এক্ষুনি তো মরতে মরতে বাঁচলে। আরে আমি তো দরজা দিয়ে যাবো, ওখানে ঝুলে থোড়ি না যাবো। ওই জানলা দিয়ে ভেতরে না আমার লকেট পড়ে গেছে, খুলে দিন না। এত চেঁচামেচি হচ্ছে কেন? দিয়ে দাও না ওর লকেটটা। আমি তো ওনাদের এটাই বলছি, ওই আমার লকেটটা না ভেতরে পড়ে গেছে, আপনি এনে দিন না। ভিতরে কি করে? ভেতরে ওই ওই আমি না ভুল করে জানলা দিয়ে ভেতরে ফেলে দিয়েছি। প্লিজ দেখুন, ওদের বলুন না আমার ওটা ফেরত চাই, এনে দিন না প্লিজ। তালা খুলতে হবে ম্যাডাম। হ্যাঁ, তো ভিতরে কি সম্পত্তি লুকানো আছে? চাবি বার করো নাও। কিন্তু বললাম তো চাবি বের করো। এই যে হিরোইন, দাঁড়াও, আমি নিয়ে আসছি। জানি না কাদের সাথে সম্পর্ক গড়ল এরা। সব ভালোবাসা তো এখানেই পড়ে থাকে, আমার জন্য কিছু অবশিষ্ট থাকে নাকি? এই লকেটটা হ্যাঁ,
এই যে জায়গাটা আমি খালি রেখে যাচ্ছি না, এটা খুবই তাড়াতাড়ি তোমার নতুন সতীন এসে পূর্ণ করে দেবে। মানে এই মেয়েটা ওই ওই কাজুরি যার ব্যাপারে বলছিল, এই ঝড় আমার সতীন, এই মেয়েটা তুমি জানো এটা কি? কিসের ব্যাপারে? এটা যে তুমি হর মহাদেব, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাকে আমার লকেট ফিরিয়ে দিলেন, থ্যাংক ইউ আমাকে সাহায্য করার জন্য। এবার আমি ভেতরে যাই, ধন্যবাদ। একটু শান্তিতে চুল দাড়িও কাটতে পারবো না নাকি? হ্যাঁ, কি চাই? কিছু জানতে চাই। হ্যাঁ, জেনে তো দুনিয়া উদ্ধার করে দেবে, তাই না? বলো। রাসবিলাসে যে মেয়েটা আসতে চলেছে, ওর নাম কি মহুয়া? এই খবরটা তোমাকে কে দিল? দুদিন পরে 18 বছর বয়স হবে ওর, তারপর নিয়ে আসবো। তার আগে যত কান্নাকাটি করার করে নাও, কিন্তু ওই দিন যেন আমার মেজাজটা খারাপ না হয়। পরশু আশীর্বাদ হবে ধর্মা, ততদিনে রমেশও চলে আসবে। আর হ্যাঁ, ওই যে নতুন বউকে যে গয়নাগুলো শাশুড়ির পক্ষ থেকে দেওয়া হয়, জানো কি, কালই এইসব কাজ সেরে ফেল। হ্যাঁ মা। মা, আশীর্বাদের এই অনুষ্ঠানে আমার কিছু... কাকা, তার কোনো প্রয়োজন নেই। আপনারা শুধু আপনাদের আশীর্বাদ সঙ্গে করে নিয়ে আসবেন, ওটাই যথেষ্ট আমাদের জন্য। ছোটবাবু, মা, আমি যতটা পারি নিশ্চয়ই চেষ্টা আমি... আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। জানো কি, কাল ওদেরও সাথে করে নিয়ে যাস তুই। আর শ্যাকরাকে বলে দিবি যে ওদের গয়নার দাম যেন ঠিকঠাক ধরে। হ্যাঁ মা। বলছি বাবলি, বলছি যে তোমার জন্য একটা ফোন কিনেছি আমি। ছোট মালিক, এটা তো অনেক দামি নিশ্চয়ই। না না, সস্তা উপহার দিয়ে তোমাকে অপমান করতে পারবো না আমি। আর এই মালিক বলে ডাকার কোনো প্রয়োজন নেই, এখনো আমরা দুজনে এক হতে চলেছি। তোমার অধিকার রয়েছে নাম ধরে ডাকার, এটা রাখো। তাছাড়া তোমাকে ফোন করতে পারি তো? আমার নম্বরটাও ফোনে আমি সেভ করে দিয়েছি। তুমি যাও, তোমার বাবা মা অপেক্ষা করছে হয়তো। মা, মা, আমার কিছু কথা বলার ছিল। মহুয়ার ব্যাপারে কথা বলতে এসেছো না? আসলে ওই ব্যাপারটার জন্য আমি বাধ্য ছিলাম। আমি আপনাকে মিনতি করছি, আপনি চাইলে সবকিছু ঠিক হতে পারে। আমি শুধু আমার ওই মেয়েটাকেই বাঁচাতে চাই। দেখো ধর্মা, বন্দি এখন এই বাড়ির বউ হতে চলেছে।
ওর মান সম্মানের কোনো খামতি হবে না, কিন্তু মহুয়ার ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। এইরকম বলবেন না মা, আমার মেয়েটা। আরে তুমি জানো না নাকি, একবার বিক্রি হয়ে গেলে আর ফেরানো যায় না। কোনো একটা উপায় বার করুন, আমি আপনার কাছে হাত জোড় করছি। কোনো একটা রাস্তা নিশ্চয়ই আছে। হ্যাঁ, উপায় আছে। শোনো, সব ধার আমি তোমাকে দিয়ে দেব, কিন্তু এই কথাটা আমাদের দুজনের মধ্যেই যেন থাকে, ঠিক আছে? ধন্যবাদ মা। আমি সারা জীবন পরিশ্রম করে আপনার সব টাকা আমি শোধ করে দেব। অনেক ধন্যবাদ মা। ফিরিয়ে তো দেবে, কিন্তু দেওয়ার জন্য আগে জোগাড় তো করি। মহুয়া, হ্যাঁ আচ্ছা একটা কথা বল, এটা চালু কি করে হয়? দিদি তুমিও না কোনো বাদরকে যখন কলার বদলে কম্পিউটার ধরে দাও না, তো যেমন ফ্যালফ্যাল করে চাইবে, তোমারও না সেম টু সেম একদম সেরকমই অবস্থা। বাজে জ্ঞান দিস না আমাকে, বুঝেছিস? আগে শেখাবি কিনা বল। আরে কেন শেখাবো না তোমাকে, দাও আমাকে, বলছি আমি। ওরে বাবা, মহুয়া এবার এটা নিয়ে কি করব? কি আবার করবে? তোলো ফোন। কিন্তু কি কথা বলবো আমি? আরে আগে ফোনটা তোলো, দেখা যাক উনি কি বলেন। রাধে, পারমিশন তো নিয়েছিলাম, ফোন কেন তুলছে না? আমার মনে হচ্ছে ও তোমায় ঠকাচ্ছে। চা সিঙ্গারা খেলো, লাখ টাকার এই ফোন নিল, তারপর মেয়ে হাওয়া। তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? বাবলি, আমি বলছি। আমি বলছি। কত মিল আমাদের দুজনের চিন্তা ভাবনাতে, তাই না? দুজনেই বলছি। হ্যাঁ, কিন্তু আমরা আর কি কথা বলবো? তোমার মনে যা আছে বলে দাও, আমি শুনে নেব। আপনি খাবার খেয়েছেন তো? তুমি ওর মা নাকি? আপনি খাবার খেয়েছেন? আরে ঢেকুর তুলেছে কিনা, মুখ শুদ্ধি খেয়েছে কিনা, এটাও জিজ্ঞাসা করো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ভীষণ ভীষণ ভালো রান্না করেছিল আমার মা, মটর পনির। তুমি খেয়েছো কি খাবার? না, এখনো খাইনি, কিন্তু আমি একদিন আপনার জন্য নিশ্চয়ই বানিয়ে আনবো মটর পনির। আমিও নিশ্চয়ই খেতে চাইবো মটর পনির। আরে তুমি দোকানে খেতে এসেছো, এবার তাহলে ডাল রুটিও নিয়ে নাও। শম্ভু দাদা, একটু ভালোবেসে কথা বলো, ভালোবেসে। যেমন হ্যাঁ, বলো যে তুমি যদি তোমার হাতে আমাকে বিষও খাওয়াও, তাহলে আমি মধু মনে করে খেয়ে নেব। বলো বলো। আসলে বাবলি, আমি তোমার হাত থেকে বিষ খেতে চাই। কি? প্রশংসা করো, প্রশংসা। বলো, আজ তোমাকে হেব্বি লাগছিল। আজকে তোমাকে কি সব বলছিস? কি হলো? মারবো না তোকে, বৌদি হয় তোর। কি সব বলছিস? আরে তুমি ফিলিংসটা বোঝো, নিজের মতো করে বলো। শম্ভু বাবু, আপনি কিছু বলছিলেন? হ্যাঁ, আসলে এত ডিস্টার্ব হচ্ছে না। আমি বলতে চাইছিলাম যে আজ তোমাকে ভীষণ সুন্দর দেখাচ্ছিল। ধন্যবাদ। আপনার এই ফোনটাও কিন্তু খুব ভালো। দিদি, এসব কি করছো? উনি তোমার প্রশংসা করছেন, তুমি ওনার সম্মানে কিছু বলো নাকি? আপনি এবার ঘুমিয়ে পড়ুন। ঘুমিয়ে পড়বো? আমরা সকালে কথা বলবো। শুভরাত্রি। হ্যাঁ হ্যাঁ, শুভরাত্রি। কি হলো? কি হবে আবার? ঘুমোতে যাবে। সে তো হবেই, এভাবে কথা বললে কার ঘুম পাবে না? এতে তো সবারই ঘুম পাবে, আর এটাই হওয়ার ছিল। আরে কি হেতে হ্যাঁ মেলাচ্ছ? হবু স্বামী তোমার, অধিকার নিয়ে কথা বলতে হয়। হ্যাঁ, এই মেয়েদের আসলে এই সহজ সরল ছেলেদেরকেই বেশি ভালো লাগে, কিন্তু কখনো কখনো একটু ভালোবেসে কথা বলো দাদা। আমি বলতে চাইছি, একটু রোমান্টিক কথা বললে মেয়েরা খুশি হয়।
আচ্ছা এখন সব ছাড়ো, এখন এটা বলো যে তুমি প্রেমে পড়েছো না? ভাই তুই জানিস আমাকে, এই প্রেম টেমের ভাষা না আমার মাথায় ঢোকে না। ও বাড়ির দায়িত্ব পালন করবে, আমার মায়ের খেয়াল রাখবে, আর তার বদলে আমি তাকে সম্মান করব। ব্যাস এটুকু যদি একে অপরের সাথে আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় না, আমি তাতেই খুশি। দুজন মানুষকে একসঙ্গে থাকতে হলে তালে তাল মিলিয়ে চলতে হয়। যদি একাত্ম হতে হয় তাহলে মনে ভালোবাসা থাকা খুবই প্রয়োজন, আর সেটা কথা বললেই পারে। আর তারপর? তারপর উড়ে বেরিয়ে দুজনে একসাথে দূরে, আকাশের সীমা পেরিয়ে। আমি এটা চাই না যে বাবলির পরিবারের উপর আমাদের বিয়ের জন্য কোনো চাপ আসুক। আরে কেউ নিজের সংসার ভেঙে অন্যের সংসার তৈরি করে? পাগল হয়ে গেছে, বোঝাও ওকে। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, যত অনুষ্ঠান হবে সব খরচা আমার। আর এমনিতেও এটা আমার কষ্ট করে রোজগার করা টাকা, কেউ তোমার কাছ থেকে টাকা চাইছে না, সেই জন্য চুপ করে যাও। একদিকে আমার মাই শুনছে না, অন্যদিকে এর নবাবী শুরু হয়ে গেছে। একদিকে মা, অন্যদিকে ছেলে আমাদেরই মাথা খারাপ করে দিচ্ছে। ধ্যাৎ। তুই ওনার কথায় কিছু মনে করিস না। তুই যেটা ভাবছিস একদম ঠিক ভাবছিস। ব্যাস শুধু সম্মানটা রাখিস, এমনটা যেন মনে না হয় যে আমরা দয়া করছি। ঠিক আছে। ধর্মাকে তো বলে ফেললাম, কিন্তু টাকা জোগাড় করবো কোথা থেকে? মাকে বলবো? না না, মা মেরে ফেলবে। এতগুলো নগদ টাকা নিয়ে এসেছিস, এবারে সামলে রাখ এগুলো। চিন্তা করো না, আমি এগুলো নিয়ে গিয়ে আলমারিতে রেখে দিচ্ছি। আচ্ছা। আমার পতিদেবের রাস বিলাসে সারা জীবনের মতো তালা লাগানোর ব্যবস্থা হয়ে গেছে। আচ্ছা শোন, বাবলিকে বাড়িতে ডেকেছি আজকে। নিজের বৌমার সঙ্গে একটু কথা বলতে ইচ্ছে করছিল। এক কাজ কর বাবা, ওনার বাবার সঙ্গে তুই গয়না নিতে চলে যা, হ্যাঁ? আর রাধেকে সঙ্গে নিয়ে যাবি, ও তো এত সিনেমা দেখে, ওর পছন্দ নিশ্চয়ই ভালো হবে। ঠিক আছে, তাই হবে মা। যা। এটা রাখ। বাবা, এতগুলো টাকা আমি নিয়ে কি? আমার কোনো জরুরি কাজ এসে গেলে কেনাকাটা করতে আমি যেতে পারবো না। ছোট মালকিনের সঙ্গে আমার জায়গায় তুইই চলে যাস। বাবা, কিন্তু এটা তো সেই টাকা যেটা তুমি এত বছর ধরে জোগাড় করছিলে তোমার বন্ধক রাখা জিনিসগুলো ফেরানোর জন্য। আরে কালকেই আমি কোন একটা রাস্তা ঠিক বার করে নেব। হর হর মহাদেব। বাবা, বড় বাবু ঋণ মুকুব করে দিয়েছেন? সেরকমই ভেবে নে। বাবা, কত বছর ধরে তুমি বোঝা বয়ে চলেছ। বাবা, শিব ঠাকুরের আশীর্বাদে সবকিছু একদম ঠিকঠাক চলছে। দিদির বিয়ে, তোমার ঋণ মুকুব হয়ে গেছে। ব্যাস, এবার আমি চাকরিটা পেয়ে যাই, তারপর তো অনেক মজা হবে, তাই না? আরে মা, সেটাও তাড়াতাড়ি হয়ে যাবে। এখন তুই যা, আর কেনাকাটা ভালোভাবে করবি, হ্যাঁ? কোনো কৃপণতা নয়। আচ্ছা শোন মা, তুই নিজের জন্যও কিছু নিয়ে নিস। তোরও তো জন্মদিন আসছে না? আরে এভাবে দৌড়চ্ছিস কেন? দেখে চলতে পারিস না? আরে বিয়ের জিনিসপত্র কিনতে যাচ্ছি, তোমার জন্য একটা শাড়ি নিয়ে আসবো। হ্যাঁ, তারপর হিরোইন সেজে যেও। হ্যাঁ, আসি। ভালো করেছো, টাকাটা সঠিক কাজে লাগিয়েছো, না হলে বাক্সয় পড়ে পড়ে তো পড়ছিল। ছোট মেম সাহেবের সঙ্গে কাল মহলে কথা হয়েছে। আমাকে আশ্বাস দিয়েছেন যে মহুয়াকে ছাড়বার জন্য আমাকে টাকা দেবেন।
তুমি এখনো সেই একই কথা ভেবে যাচ্ছ? বড়বাবু কিন্তু মহুয়াকে কিছুতেই ছাড়বেন না। যদি ওনার সব টাকা শোধ করে দিই তবে উনি আর কিছু বলতে পারবেন না। তখন আমার একটা মেয়ে শ্বশুর বাড়িতে ভালো থাকবে, আর একটা নিজে পড়াশুনো করে নিজের স্বপ্ন পূরণ করবে। যখন ওর টাকাটা ফিরিয়ে দেব তারপরেই সম্পর্ক শেষ। আমার মহুয়া কখনোই জানতে পারবে না যে বাবাই ওর। ভালো একটা স্বপ্ন দেখছিলাম শম্ভু দাদা, সকাল সকাল তুলে দিলে। এই মেয়েদের কেনাকাটার মধ্যে এখন আমরা কি করব বলতো? তার উপরে এই এত রোদ। মোমবাতি নাকি তুই যে এই চড়া রোদে গলে যাবি? হ্যাঁ, আরে 11টাকে সকাল বলে না। এখন দেখ, বিয়েতে যদি মজা করতে চাস তাহলে কাজে তো সাহায্য করতেই হবে। তা তো ঠিক। আপনি এখানে কি করছেন? তুমি এখানে কি করছো? বাবা পাঠিয়েছেন। বড় মালকিন আসেননি বুঝি? উনি আমাকে পাঠিয়েছেন। সেটা তো বুক চিতিয়ে বলার কি আছে? কোনো মহৎ কাজ কিন্তু করে ফেলেননি আপনি। তোমার হবু জামাই বাবু আমি, একটু ভদ্রভাবে কথা বলতে শেখো। কেন? হবু মানে পরে হবেন? হ্যাঁ, দেখো সকাল সকাল শুরু হয়েছে না আবার। সকাল সকাল কোথায়? বেলা 11টা বেজে গেছে। আর এমনিতেও রোদের তাপে গরমটা বেড়েছে, তার উপর আপনার রাগ বাড়িয়ে কোনো বড় কাজ করছেন না। দাদা, আমি সত্যি বলছি, যদি এই পরমাণু বোমা আমাদের সঙ্গে যায় না তাহলে দিব্যিকে বলছি আজকের দিনটা দারুণ কাটবে। মোহ ম্যাডাম, আপনি ওখানে কি করছেন? ভিতরে আসুন না। কোথায় এসে বসবে? ওখানেই থাকো। আরে কেন বাচ্চাদের মতো? কোনো প্রয়োজন নেই, তুমি বাড়ি যাও, আমি আর রাধে বাজারে চলে যাব। কেন? আরে দাদা, কেন বাচ্চাদের মতো করছো? দেখ রাধে, যদি ও যায় তাহলে আমি যাব না। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।